তারেক রহমান যদি ফিরে আসেন এবং তার পরবর্তী কয়েকদিন যেন কোনো বিচ্ছিন্ন কোট ঘটনা যেন না ঘটে, খুবই ব্যতিক্রমী একটা অনুষ্ঠান হচ্ছে, তাই নয় কি? শেখ মুজিবও দেশে ফিরে এসেছিলেন, কিন্তু এরকম তো অনুষ্ঠান হয়নি। শেখ হাসিনাও দেশে ফিরে এসেছিলেন, এরকম অনুষ্ঠান তো তার ফেরার আগে হয়নি। এই যে মত বিনিময় সভা হচ্ছে আজকে তারেক রহমান ফিরে আসার আগে, চমৎকার কোথায়, কিন্তু এই জন্য প্রস্তুতি থাকা দরকার। খালি এখানে বক্তৃতা দিলেই হবে না। মনে করুন তারেক রহমান ফিরে এসেছেন, সেদিন একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেও পারে এয়ারপোর্টে অথবা রাস্তাঘাটে, যে কোনোখানে অথবা অন্য শহরে। সেটাকেই যারা নির্বাচন বানচাল করতে চায় তারাই সেটাকে সেদিন খুব বড় করে রাখাবে। এইটা থেকে আমি বিএনপি যে আয়োজক, এটা তাদেরকে সতর্ক থাকতে হবে। তারেক রহমান যদি ফিরে আসেন এবং তার পরবর্তী কয়েকদিন যেন কোনো বিচ্ছিন্ন কোট ঘটনা যেন না ঘটে, এটা খুবই জরুরি। কেননা তারেক রহমান এবং বিএনপি এই পাস না বিএ পাস এম পাস আমার কাছে কিছুই আসে যায় না। আমি নিজে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং সকলকে বলতে চাই যে আমি বড় বড় কোম্পানিতে কাজ করছি, প্যানামের কাজ করছি, ইন্টারকন্টিনেন্টাল কাজ করেছি, কিন্তু আমি সেটা বলি না। আজকে বলছি এই জন্য, পাস করা কে কি করলো না করলো ইম্পর্টেন্ট না। আমার মতো অনেক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে, আমি হাতে 5টা আঙুল দেখি বলি সব চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এক নয়, আমি এক নই। তোমরা তোমার মতো কাজ করো। আমি সাংবাদিক হবার জন্য চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়েছিলাম। এবং কি বুঝলেন ভাই, অনলি যেটাই চাই। হোটেলের চাকরি ছেড়ে সাংবাদিকতা করছি এবং তার জন্য আমাকে বহু দণ্ড দিতে হয়েছে। আমার এক কানে শুনি না, এক কানে দেখি না, এক চোখে দেখি না। এটা যখন আমি সলিটারি কনফাইনমেন্ট দিচ্ছিলাম তখন আমার সেই অভিজ্ঞতা হয়েছে। যাই হোক, এখন আমি বলতে চাই এই যে দেশে ফেরার জন্য যে আয়োজনটা করা হয়েছে এবং ব্যতিক্রমী সভা করা হচ্ছে, এটা কিন্তু চলমান থাকে। এই চলমান থাকতে গেলে আবার আমি আরেকটা কথা বলবো সালাউদ্দিন সাহেবকে বিশেষ করে, কারণ তিনি হয়তো অনেক উপদেশ দেবেন, ম্যাডামের সঙ্গে কাজ করছেন তিনি, যে এই সাংবাদিকের সঙ্গে মত বিনিময় একটা চলমান প্রক্রিয়া। তবে এরকম সভা করে নয়, প্রতিটা সংবাদকের সঙ্গে একদিন প্রত্যেক দিন কিন্তু আমি বিএনপি নেতাদের মিটিং করা উচিত। আজকে প্রথম আলো, কালকে ডেলি স্টার, পশু সমকাল, এদেরকে ডেকে এনে বলা উচিত, ভাই আপনাকে মতো একসঙ্গে হলে হবে না, কেউ কারো কথা বলবে, কেউ কাউকে বিশ্বাস করে না সাংবাদিক, এটাও মনে রাখবেন। সুতরাং সেখানে হবে কি, একসঙ্গে গেলে পরে গ্রুপ আলোচনা হবে, থ্যাংক ইউ ভেরি মাচ বলে সবাই চলে দেবেন। তাহলে কিন্তু যে তারেক রহমানই হোক বা অন্য যে কেউ হোক, তারা কিন্তু মতামত জানবেন না। সম্পাদক এবং রিপোর্টার এদেরকে ডেকে ডেকে কিন্তু আমি মনে করি প্রতিদিনের কার্যক্রমের একটা কিন্তু অংশ হওয়া উচিত। এখানে আমি আমার এমপি 29 বছরের ম্যাডাম মার্গারেট থ্যাচার, তার কথা বলছি। তিনি আমার এমপি ছিলেন, 1000 গজ দূরে আমাদের বাড়ি ছিল।